বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি অ্যামাজন বৃহত্তম কর্মী ছাঁটাইয়ের পথে। এক ধাক্কায় 30,000 কর্পোরেট কর্মী ছেঁটে ফেলছে কোম্পানিটি। বিশ্বে প্রায় 3.5 লক্ষ কর্পোরেট কর্মী 10% কাজ হারাবে। এআইয়ের দাপটে কর্মী বাড়তি হয়ে গিয়েছে, তাই ব্যাপকভাবে ছাঁটাই চলছে। এক ধাক্কায় 30,000 কর্পোরেট কর্মী ছেঁটে ফেলেছে অ্যামাজন। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। আশিস দা, অ্যামাজন বৃহত্তম কর্মী ছাঁটাইয়ের পথে, ঠিক কোন জায়গা থেকে এই সিদ্ধান্ত সংস্থাটির? দেখো, অ্যামাজনের পক্ষ থেকে অনেক রকম কথা বলা হচ্ছে, তাতে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম একটি কথা হচ্ছে যে কোভিড লকডাউন যখন চলছিল তখন মানুষ সব এই অনলাইনে অর্ডার দিয়ে জিনিসপত্র আনাচ্ছিলেন, তখন কর্মীর সংখ্যা বাড়াতে হয়েছিল। পরবর্তীকালে আর তেমন চাহিদা নেই, সেই জন্য কর্মী ছাড়তে হচ্ছে। কিন্তু তার পাশাপাশি যে কথাটা একটু কম জোরে, যাতে একটু কম শোনা যায়, কিন্তু বলছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবো ব্যবহারের ফলে এমন অনেক কাজ যেটা মানুষ করত, সেই কাজ আর মানুষকে দিয়ে করাবার দরকার হচ্ছে না। রোবোতে এককালীন খরচ কিছুটা বেশি হলেও দেখা যাচ্ছে কয়েক বছরের মধ্যে একজন মানুষকে মাইনে দিয়ে রাখতে গেলে যত খরচ হয় সেটা কয়েক বছরের মধ্যে উঠে আসছে, এবং তারপর তো লাভই লাভ। সেই জন্য আগে থেকেই অ্যামাজন রোবো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে শুরু করেছে। আমরা দেখুন, কলকাতা টিভিতে ছবি দেখাচ্ছি যেখানে রোবোরা বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে, অর্ডার অনুযায়ী প্যাকেট নিয়ে যাচ্ছে, জিনিসের প্যাকেট। সুতরাং এই ধরনের যে কাজগুলো, সেই কাজগুলো রোবো দিয়েই করা হচ্ছে। সেই জন্যে এর আগে একবার 2022 সাল নাগাদ তারা 27,000 কর্মী ছাঁটাই করেছিল, কিন্তু এবারে যে কর্মী ছাঁটাই হতে চলেছে প্রায় 30,000, সেটা অ্যামাজন তার ইতিহাসে সর্বোচ্চ। 1994 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি এর আগে কখনো এত বেশি কর্মী ছাঁটাই করেনি। এখন তাদের কর্মী কত? সারা বিশ্বে অ্যামাজনের কর্মী কিন্তু অনেক, 15.5 লক্ষ। এখন কেউ ভাবতে পারে যে 15.5 লক্ষ কর্মীর মধ্যে 30,000 ছাঁটাই, এটা এমন আর বেশি কি? কিন্তু ব্যাপারটা তা নয়। 15.5 লক্ষ কর্মীর অধিকাংশই কিন্তু ওই জিনিস ডেলিভারি দেওয়া বা কিছুটা কায়িক শ্রম ধরনের কাজের সঙ্গে যুক্ত। এর মধ্যে একটা অংশ, 15.5 লক্ষের মধ্যে একটা অংশ 3.5 লক্ষের মতো, তারা কর্পোরেট কর্মী তাদের বলা হয়। সরাসরি কোম্পানি তাদের মাইনে দেয় এবং তারা কিছুটা পরিচালনা, কিছুটা খাতাপত্র রাখা, হিসেব করা ইত্যাদি, ভবিষ্যৎ প্ল্যানিং করা, কোন স্টক কমেছে, কোন স্টক বাড়াতে হবে ইত্যাদি সিদ্ধান্ত নেওয়া, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। এই যে 3.5 লক্ষ কর্পোরেট কর্মী, তাদের থেকে 30,000 ছাঁটাই করা হচ্ছে, এবং তারা যে কাজটা করতেন কিছুটা বুদ্ধি লাগিয়ে, অভিজ্ঞতা দিয়ে, কোম্পানির বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের যে কাজটা করতেন, সেটা এখন তাদের ছাড়াই করা যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা তথা কম্পিউটার সেই কাজগুলো করবে, এই রকমই সিদ্ধান্ত অ্যামাজন নিচ্ছে। এটা কিন্তু গভীর আশঙ্কার ব্যাপার, কেননা কেবলমাত্র অ্যামাজনেই এই ব্যাপারটা থেমে থাকবে না। এই ধরনের কাজ করে বহু বহু কোম্পানি, আমি আরও কয়েকটা নাম করতে পারি, কোম্পানিগুলোর নাম আমি করলাম না, তারাও কিন্তু একই রকম চিন্তাভাবনা করছে। এর আগে আমরা দেখেছি টিসিএসের মতো সফটওয়্যার ডেভেলপিং কোম্পানি, যেখানে অতি শিক্ষিত বিদ্বান ছেলেমেয়েরা কাজ করে, তারা প্রোগ্রাম লেখে, সেখানেও বড় সংখ্যায় কর্মী ছাঁটাই হচ্ছে। তার কারণ টিসিএস বলতে চাইছে যে প্রোগ্রাম লিখে যারা মাইনে পায় তারাই এমন প্রোগ্রাম লিখেছে যে সেই প্রোগ্রাম নিজেই নতুন প্রোগ্রাম লিখতে পারছে, নতুন অ্যাপ তৈরি করতে পারছে, কম্পিউটার অ্যাপ তৈরি করতে পারছে। সুতরাং অ্যাপ লিখিয়ে বা প্রোগ্রাম লিখিয়ে লোকেদের এখন আর তেমন একটা দরকার নেই। সেই জন্য তারা 10,000 কর্মী ইতিমধ্যেই ছাঁটাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সারা বিশ্ব জুড়ে এই যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে কোথাও কিন্তু কর্মী বেশি নেওয়া হচ্ছে
এরকম কোনো খবর নেই, কেবল চারদিকে কর্মী ছাঁটাইয়ের খবরই রয়েছে। আমরা সংবাদ মাধ্যমেও দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এমন ভিডিও তৈরি করা হচ্ছে যেখানে নিউজ রিডার নিউজ পড়ছেন বলে মনে হচ্ছে, একজন মানুষকে যেন মনে হচ্ছে নিউজ পড়ছেন, কিন্তু সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ক্রিয়েটেড। আবার জালিয়াতির জগতেও নানা রকম এরকম এআই ব্যবহার করে জালিয়াতির জগতেও কাজে লাগানো হচ্ছে, এমনকি ক্রাইমের জগতেও কাজে লাগানো হচ্ছে। সুতরাং এখন এই 2-2.5 বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে যে ব্যাপারটি, সেটা আগে মানুষ ভেবেছিলেন আশীর্বাদ হবে, কিন্তু এখন তো মোটামুটি স্পষ্ট যে যতটুকু কাজে লাগছে তার থেকে ক্ষতি হচ্ছে বেশি। বিশ্ব সমাজ শেষ পর্যন্ত এই এআইকে কি লাগাম পরিয়ে কেবলমাত্র ভালো কাজে ব্যবহার করাতে পারবে, নাকি লাগাম ছাড়া হয়ে এআই ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো মানুষের নিজের হাতের দৈত্য মানুষকেই সংহার করতে যাবে? কোন দিকে যাবে এই সভ্যতা, সেই প্রশ্ন কিন্তু বড় হয়ে উঠে আসছে। একদমই ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে।